ভাই ৩৬৫ দিন থেকে যদি তোমার একদিনের ৩৬৫ দিনের থেকে যদি তুমি একদিনের ইনকাম ওই মসজিদে দাও, ইমাম সাহেবের বেতন হয়ে যাবে ১৫ থেকে ২০ হাজার টাকা। ইমাম মানে কি জানো? তুমি হলো মুক্তাদি। তুমি প্রত্যেক দিন লেট করতে পারো, প্রত্যেক দিন লেট করতে পারো। তোমার মন চাইলে তুমি মসজিদে আসতে পারো, তুমি মন চাইলে তুমি যেখানে সেখানে যেতে পারো, কিন্তু একজন ইমাম জানো কখনো যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভিডিওটা টানবেন না, জাস্ট 1 মিনিট আমি কথা বলবো আপনাদের সঙ্গে। দেখেন, সচরাচর দুনিয়ার মধ্যে আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আমি সব কিচ্ছু ব্যাখ্যা করব না। আমি শুধু ব্যাখ্যা করব, দেখেন আমরা যে মুসলিম, আল্লাহ পাক যে আমাদের জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেকটা মুমিন মুসলমানের নরনারীর জন্য নামাজকে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। সেই ফরজ সালাতটা পড়ার জন্য নির্দিষ্ট একটা ইমামের দরকার হয়। যদি আমরা জামাতে পড়তে যাই তাহলে সেই ইমামের পিছনে পড়তে হবে। আর সেই ইমামটাকে মজবুত বানাতে হলে সেই ইমামটাকে যদি রাখতে হয় না, নিশ্চয় আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা, যে তরতিলের সহিত যে কোরআন পড়তে পারবে তাকে একজন ব্যক্তিকে রাখা হয়। কেন রাখা হয়? সেই ইমাম হিসাবে গণ্য হয়, যে তাকে ইমাম বানানো হয়েছে। শুধু ইমাম বলতে আমরা কি বুঝি? আমাদের গ্রামের মধ্যে আমরা ভাবি যে ইমাম মানে ইমাম শুধু নামাজ পড়াবে না। এটা সর্বশ্রেষ্ঠ ভুল কথা, যে ইমাম শুধু মসজিদের ইমাম হয় না, ইমাম শুধু একটা মহল্লার ইমাম। কথাটা বুঝবেন, একজন ইমাম একটা মহল্লার ইমাম। আপনি ইমাম বলতে কি বুঝেন? কিচ্ছু বুঝেন না আপনি। ইমাম মানে কি জানেন? সবার বড়। আর তাকে আজকের দিনে তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, দিনের খেদমতে তাকে নিয়ে তাকে অপমান করা হচ্ছে। কেন? আপনি কয় টাকা বেতন দেন? ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০, ৫০০০, ৭০০০ টাকা। একজন ইমাম সাহেবকে বেতন দিতে গিয়ে আপনি ১০ বার চিন্তা করেন যে আমি ইমাম সাহেবকে ১ বছরে ৫০০ টাকা দেব। আরে ভাই, ৩৬৫ দিন থেকে যদি তোমার একদিনের ৩৬৫ দিনের থেকে যদি তুমি একদিনের ইনকাম ওই মসজিদে দাও, ইমাম সাহেবের বেতন হয়ে যাবে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর প্রত্যেকটা দিন তোমার ঘরের মধ্যে মাছ মাংস। আর এই যে আলোটা হচ্ছে না, লাইট অর্থাৎ কারেন্ট, এই কারেন্ট বিল তোমার আসে মাসে, প্রত্যেক মাসে মনে হচ্ছে ৩০০, ৪০০, ৫০০, ৭০০, ৮০০ টাকা, ১০০০ টাকা করে প্রত্যেক মাসে তুমি দিতে পারো। কিন্তু মসজিদে যার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, যার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি, আমরা সেই জায়গায় গিয়ে আমরা টাকা দিতে গিয়ে আমাদের উস 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 উস। কেন ভাই? আল্লাহ পাক বলছেন তো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার সামান, এখান থেকে বাঁচতে হবে আমাদের। আমরা দিনের কাজ যখনই করতে যাই তখনই আমরা নিজেকে গরিব বলে পরিচয় দেই, যে আমরা গরিব। আমাদের সমাজে এত গরিব, এই সমাজে কেউ গরিব নেই, কেউ না খেয়ে মরে না। আল্লাহ পাক বলছেন তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার জন্য রিজিক রেখেছি। তুমি নামাজ পড়বা না, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না, তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করছো, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলা না। আবার তুমি বলো তুমি গরিব। কোনো একটা ফাংশনের মধ্যে তুমি টাকা লাগাতে পারছো, লাগাচ্ছ এত টাকা। নিজের ইনকাম দেখো, মাসে ৩০,০০০, ৪০,০০০ টাকা, ২০,০০০ টাকা তুমি ইনকাম করতে পারো। আর সামান্য একজন ইমামকে তুমি ৫০০ টাকা দিয়ে, ৫,০০০ টাকা দিয়ে তুমি রেখেছো। আর একটা সময়ের জন্য সে যদি ১ ওয়াক্ত নামাজ যদি না পড়াতে পারে, তাহলে ৩-৪ জনের কাছে ছুটি নেওয়ার জন্য যেতে হয়, যে আমাকে ছুটি দাও, আমি অমুক জায়গায় যাবো, আমি কাজ আছে। তুমি তো মুক্তাদি। ইমাম মানে কি জানো? তুমি হলো মুক্তাদি। তুমি প্রত্যেক দিন লেট করতে পারো, তোমার মন চাইলে তুমি মসজিদে আসতে পারো, তুমি মন চাইলে তুমি যেখানে সেখানে যেতে পারো, কিন্তু একজন ইমাম জানো কখনো যেতে পারে না। একজন ইমাম ঠিক যখন ৫ ওয়াক্ত নামাজের জামাত যখনই নির্দিষ্ট করা হয়েছে, ঠিক
তখনই 1 মিনিটের জন্য এদিক সেদিক হয় না ইমামের। সেই ইমাম গিয়ে দাঁড়িয়ে থাকে তার মেহরাবের মধ্যে। আর আমি আপনি যদি মুক্তাদি হই, কতদিন 2 রাকাত চলে যায়, কতদিন 1 রাকাত চলে যায়, কতদিন 3 রাকাত চলে যায়, কতদিন আসিও না। আমাদের টাকার জন্য, আমাদের লাইফ ক্যারিয়ারের জন্য যদি আমরা এত দৌড়াতে পারি, দিন গেলে যদি 500-700 টাকা যদি আমাদের ইনকাম না করতে পারি, আমাদের মন খারাপ হয়ে যায়। আর আমরা 300 টাকা 500 টাকা দিয়ে আমরা তাকে দায়িত্ব বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা বলবো যে তাকে দায়িত্ব দিয়েছি, আমরা তো তাকে টাকা দিচ্ছি। কয় টাকা দিচ্ছ ভাই? একটা ফ্যামিলিতে 5,000 টাকায় বর্তমান চলে। তারও তো সংসার, সেও তো মানুষ, তারও মনে হাউস আছে, তার বাল বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, তার জীবনটাকে চলাতে হবে। নিজের চিন্তা করলে অপরের চিন্তাও করতে হয়। এটাই আল্লাহ রাসূলের হাদিস।